দেখলে তো বানর বুদ্ধি বালক, যে তোমারই অস্ত্র পাল্টা তোমাকেই কিভাবে প্রহার করলো। এবার হয় ওই ঋষির হত্যা হবে তোমার হাতে, নয়তো ঋষির অভিশাপ। ভালো আত্মরক্ষা করেছো বালক, কিন্তু এবার তুমি আর বাঁচবে না। আচ্ছা, তাহলে সামলাও নিজের প্রহার। তাহলে এরাই হলো আপনার যোদ্ধা শ্বশুর মশাই, যারা নারায়ণের নর অবতারকে খুঁজে নেবে। আপনার এই যোদ্ধাদের থেকে অনেক বেশি শক্তিশালী আর মায়াবী অসুর যোদ্ধা আমার অসুর সৈন্য দলেতে আছে। তাদের সংখ্যা অনেক, কিন্তু এদের মধ্যে এমন কি ব্যাপার আছে যে একমাত্র এরাই সেটা পারবে। এরা আমার সেই যোদ্ধা যাদের মৃত্যু নারায়ণের নর অবতারের হাতেই হবে। এরা নিজেরা মৃত্যুবরণ করে আপনার জন্য অমরত্বের পথ প্রশস্ত করবে। অর্থাৎ আপনি বলতে চাইছেন যে এদের মধ্যে কারো মৃত্যু ঘটলে এটা জেনে যাওয়া যাবে যে হত্যা কে করেছে, অর্থাৎ সেই তাহলে নারায়ণের নর অবতার। হ্যাঁ, কারণ এদের মৃত্যু আর কারো হাতে হতেই পারে না। ব্যাস, যথেষ্ট হয়ে গেছে বানর।
আমার জন্যই তুমি সংকটের মধ্যে ফেসে গেছো হনুমান। আপনি সত্যই বলেছেন শ্বশুর মশাই। অবশ্যই এদের সকলের মৃত্যু ওই নারায়ণের নর অবতারের হাতেই লেখা আছে। এদের মধ্যে যে কোনো একজনের মৃত্যু সংকেত হয়ে উঠবে নারায়ণের নর অবতারের মৃত্যুর সংকেত হিসেবে। তোমরা সবাই শীঘ্র যাও আর শীঘ্রই খোঁজ নাও কোথায় লুকিয়ে বসে আছে ওই নারায়ণ নরের রূপ ধারণ করে। নারায়ণ, এবার আর তুই বেশিক্ষণ লুকিয়ে বসে থাকতে পারবি না। যদি বাঁচতে চাস তো বাঁচ। রাবণ স্বয়ং আসছে তোকে বধ করবার জন্যে। সব আমার দোষ। অনেক খারাপ করেছি আমি হনুমানের সঙ্গে। যদি যদি আমি ওকে ইন্দ্রদেবের সঙ্গে দেখা করতে দিতাম, তাহলে না ওর বরদান শক্তি চলে যেত, আর না এইসব হতো। আরে মায়াবী যক্ষকে কিভাবে পরাজিত করবে হনুমান? আনন্দ হচ্ছে তো মহাবলী বানর? আমি শুনেছি সংকট মোচন নাম তোমার। তুমি তো নিজেই সংকটে পড়ে গেছো। এবার এটা দেখতে হবে যে তুমি নিজেকে এই সংকট থেকে ঠিকঠাক বাঁচিয়ে নিতে পারো, নাকি এই সংকটের মধ্যে আরো তলিয়ে যাও। শক্তি প্রয়োগ করো বানর, শক্তি প্রয়োগ করো। আরো জোর লাগাও, আরো জোর। যক্ষরাজ,
আমাকে অপহরণ করে যক্ষলোকে নিয়ে এসেছো, তুমি আমার তপস্যা ভঙ্গ করেছো। এখন আমার কোপ থেকে তোমাকে কেউ বাঁচাতে পারবে না। আমার অভিশাপে তুমি ভস্ম হয়ে যাবে। প্রণাম মুনি ঋষি, প্রণাম। আপনি শান্ত হন। যক্ষরাজকে অভিশাপ দিয়ে আপনি নিজের ধ্যান নষ্ট করবেন না। একে তো আমি দেখে নেব। কিন্তু পুত্র, ওই দুষ্ট লোককে অভিশাপ। না, আপনি চিন্তা করবেন না। আপনাকে আর উর্বশীবাসীকে এখান থেকে আমি অবশ্যই মুক্ত করে নিয়ে যাব। দেখো ঋষির হিতৈষী, কি হয় এবার তোমার সাথে। আরো বল প্রয়োগ করো বানর, আরো বল প্রয়োগ করো। তুমি সমস্ত দিক থেকে বন্দী হয়ে গেছো বানর। এবার তুমি মুক্ত হয়ে দেখাও। এটাই অন্তিম প্রহার আমার যক্ষরাজের। Welcome to Beaten World. How may I assist you? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো। মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়ার্স। এক্ষুনি এখান থেকে একটা শব্দ শুনতে পেলাম। এখানেও কেউ নেই। হতে পারে কোনো বন্য পশু। আশেপাশে ঘন বন তো। অঞ্জনা, মাতঙ্গ ঋষি আমাকে আসন্ন বিপদের কথা বললেন, আর উনি এটা বলছিলেন যে হনুমান আপন কাউকে বাঁচাতে গেছে। হনুমান তো স্বয়ং সংকট মোচন। মাতা পিতা ঘর পরিবার সহ সংসারের সকলের সংকট মোচন করে। এই মুহূর্তে সে তার কোনো আপনজনের সংকট মোচনে ব্যস্ত রয়েছে। শুনতে পেলে? আবার শব্দ হলো। আমি মায়াবী মন্ত্রের দ্বারা একে দড়ি দিয়ে বেঁধে দিয়েছি। সাবধানে, কোনো বন্য পশু হতে পারে। শব্দ তো শুনতে পেয়েছি, আমি গিয়ে দেখি। অতিবল এখান থেকে পালিয়ে গেল কিভাবে? কি হলো? কিসের শব্দ ছিল?
কোনো বন্য পশু হবে হয়তো। আমাদের আসার আগেই পালিয়ে গেছে মনে হয়। ভালো করে দেখে নিয়েছো তো? কেউ নেই তো এখানে? কেউ থাকলেও পালিয়ে গেছে। সব ঠিক আছে। যার মধ্যে আছে বল, সেই হচ্ছে অতিবল। আমাকে আমাকে সিন্ধুকের মধ্যে বন্দি করে রেখেছে অতিবলকে। এবার দেখো বাজরিকা, এবার অতিবল যদি তোমায় সায়স্তা না করতে পারে, তাহলে আমার নামও যার মধ্যে আছে বল অতিবল নয়। আমি তো দেখছি সব দিক থেকে আমি অসফল হয়ে যাচ্ছি। ঠিক আছে, এক্ষুনি গিয়ে আমি সব লঙ্কেশকে জানাচ্ছি। তিনি স্বয়ং ওকে শাস্তি দেবেন। যার মধ্যে আছে বল, সেই হচ্ছে অতিবল। मायावी हैं अस्त्र बड़े, निडर अचल हनुमान खड़े, आए मुक्त कराने वो, बंधन सब खुलवाने को। देख के उनका भोलापन, हुआ द्रवित उर्वशी का मन। ज्ञात हुआ किया कैसा पाप, यही आभास है पश्चाताप। নিজেই এত সংকটের মধ্যে পড়ে আছে, তবুও আমাকে এখান থেকে বের করে নিয়ে যাওয়ার কথা বলছে। এর আত্মবিশ্বাস অতুলনীয়, কিন্তু এই পরিস্থিতিতেও কি করবে? এই শিকল তো আরো জটিল হয়ে পড়েছে। আরো জোর লাগাও বানর। হনুমান, এবার সামলাও আমার প্রহার। এই যে শিকলও ভেঙে ফেললো। হনুমান, এবার তোমাকে আমি যক্ষদের এক বিশেষ মায়াবী শক্তির দ্বারা প্রহার করব। যার হাত থেকে বাঁচতে পারবে না তুমি। যক্ষরাজ বসাই, আগে আমার মিত্রর প্রহার তো সামলে দেখান। মিত্র, এখন আমরা আমাদের শক্তি দেখাই। এবার চলো আমরা ওকে